বাংলাদেশের সংবিধান। তৃতীয় অধ্যায়, মৌলিক অধিকার। পর্ব ২। অনুচ্ছেদ ৪৬, ৪৭ ও ৪৭ ক। ১। মৌলিক অধিকার স্থগিত করা যায় আইন দ্বারা নির্দিষ্ট ক্ষেত্রে। অনুচ্ছেদ ৪৬। ২। অনুচ্ছেদ ৪৬ এর উদ্দেশ্য রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা। অনুচ্ছেদ ৪৬। ৩। মৌলিক অধিকার স্থগিত স্বয়ংক্রিয় নয়। অনুচ্ছেদ ৪৬। ৪। মৌলিক অধিকার স্থগিত করতে সংসদীয় আইন প্রয়োজন। অনুচ্ছেদ ৪৬। ৫। অনুচ্ছেদ ৪৬। ব্যতিক্রমমূলক বিধান। অনুচ্ছেদ ৪৬। ৬। যুদ্ধকালীন পরিস্থিতিতে কিছু অধিকার সীমিত হতে পারে। অনুচ্ছেদ ৪৭। ৭। অনুচ্ছেদ ৪৭। যুদ্ধ ও রাষ্ট্রীয় জরুরি অবস্থার সাথে সম্পর্কিত। অনুচ্ছেদ ৪৭। ৮। যুদ্ধকালীন অধিকার সীমাবদ্ধতা আইন দ্বারা নির্ধারিত। অনুচ্ছেদ ৪৭। ৯। অনুচ্ছেদ ৪৭। সাময়িক বিধান হিসেবে ব্যবহৃত। অনুচ্ছেদ ৪৭। ১০। আন্তর্জাতিক অপরাধ বিশেষ শ্রেণীভুক্ত। অনুচ্ছেদ ৪৭ ক। ১১। যুদ্ধাপরাধের বিচার বিশেষ আইনের অধীনে। অনুচ্ছেদ ৪৭ ক। ১২। অনুচ্ছেদ ৪৭ ক অনুযায়ী কিছু মৌলিক অধিকার প্রযোজ্য নয়। অনুচ্ছেদ ৪৭ ক। ১৩। অনুচ্ছেদ ৪৭ ক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিত্তি। অনুচ্ছেদ ৪৭ ক। ১৪। যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে অনুচ্ছেদ ৩১ ও ৩২ প্রযোজ্য নয়। অনুচ্ছেদ ৪৭ ক। ১৫। অনুচ্ছেদ ৪৭ ক। সাংবিধানিক সুরক্ষা অপসারণ করে। অনুচ্ছেদ ৪৭ ক। ১৬। অনুচ্ছেদ ৪৬ ও ৪৭ সাধারণ নাগরিকের জন্য প্রযোজ্য। অনুচ্ছেদ ৪৬, ৪৭। ১৭। অনুচ্ছেদ ৪৭ ক। নির্দিষ্ট শ্রেণীর অপরাধীর জন্য। অনুচ্ছেদ ৪৭ ক। ১৮। মৌলিক অধিকার স্থগিত স্থায়ী নয়। অনুচ্ছেদ ৪৬। ১৯। তৃতীয় অধ্যায়ের এই অংশ ব্যতিক্রম ও সীমাবদ্ধতা নির্ধারণ করে। ২০। পরীক্ষার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনুচ্ছেদ ৪৬ বনাম ৪৭ ক পার্থক্য।